হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম আজকে একটা নতুন একটা আইটেম নিয়ে। আর আজকে বানিয়ে দেখাবো ব্যানানা পেপারস এবং কিমা দিয়ে মজাদার একটা রেসিপি। সো চলুন শুরু করা যাক। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি আমার নিজের গার্ডেন থেকে 7-8টা ব্যানানা পেপার তুলে এনে তারপরে কেটে ভিতরের অংশটা ক্লিন করে তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো অবশ্যই এভাবে কাটতে হবে যেন ভিতরের অংশটা পুরোপুরি হোল থাকে। আর এখানে আমি গরুর কিমা দিয়ে সাথে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা পাউডার, ধনিয়া জিরার গুঁড়ার পাউডার, সাথে ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে লবণ দিয়ে একটু হালকা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আগে থেকে রেডি করে রেখেছি। এখন আমি যে ব্যানানা পেপারস ভিতরে যে খালি অংশ অর্থাৎ হোল, সেই হোলের ভিতরে এভাবে কিমাটা একটু লম্বালম্বি করে চিকন করে তারপরে এভাবে প্রথমে কাঁটা চামচের পিছনের দিকটা দিয়ে ভালো করে পুশ করে দিয়েছি। এতে করে যে ভিতরের দিকে যে একদম শেষ অংশের যে ছিদ্রতে যেন কিমাটা ভালো করে পৌঁছায়, সেজন্য কাঁটা চামচের মাথা দিয়ে এভাবে ভালো করে ঢুকে তারপরে এভাবে কাঁটা চামচ দিয়ে বাইরের অংশটা ছিদ্র করে দিতে হবে। ঠিক এরকম করে তারপর আমি এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে হাত দিয়ে চিকন করে নিতে হবে বিপটা। তারপর ঠিক এরকম করে করে একটু পুশ করে করে ভালোভাবে যেন একদম শেষ মাথা পর্যন্ত পৌঁছায় সেভাবে দিতে হবে। যতটুকু পর্যন্ত ঢুকানো যায় ততটুকু পর্যন্ত আমি ঢুকে নিলাম। তো এরকম করে 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 সবগুলোকে আমি এরকম ঠিক একই পর্যায়ে করে নিয়েছি। তো সবগুলো ব্যানানা পেপারসের ভিতরে এখন যে কিমার যে ম্যারিনেট করা কিমা সেটা একদম ভালোভাবে ঢুকিয়ে নেওয়ার পরে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে তারপরে একটু গরম হওয়ার পরে ব্যানানা পেপারসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরকম পাশাপাশি সবগুলো ব্যানানা পেপারস দেওয়ার পরে একটা কভার দিয়ে দিতে হবে। তো এইভাবে কভার দিয়ে যতক্ষণ পর্যন্ত পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত এভাবে ব্যানানা পেপারসটা কুক করতে হবে। তো পানি অলরেডি বের হয়ে গেছে, তো আমি কতক্ষণ পর পর এগুলো উল্টিয়ে তারপরে সবগুলা সাইড ভালো করেভাবে আমি কুক করে নিচ্ছি। অবশ্যই যেন পানিটা শুকায় এবং ব্যানানা পেপারসের যে অংশটা সেটা যেন একদম কমপ্লিটলি সফট হয়, ঠিক সেরকম করে কুক করে নিতে হবে। তো এখন আমি এই পর্যায়ে এক টুকরা বাটার দিয়ে দিলাম। এক টুকরা বাটার দেওয়ার পরে তারপরে আমি যে ব্যানানা পেপারস থেকে যে জুসটা বেরিয়েছে সেটা একদম কমপ্লিটলি শুকিয়ে নিব। এখন কিন্তু আর কোনো জুস নেই, এটা অনেকটাই শুকিয়ে আসছে। আর অবশ্যই একটু গোল্ডেন ব্রাউন কালার হতে হবে ব্যানানা পেপারসের যে বাইরের অংশটা, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। তো এখন কমপ্লিটলি পানিটা শুকিয়ে গেছে, এখন রান্নাও শেষ। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো একটু ঠান্ডা হওয়ার পর খেতে হবে। আর এটা খাওয়ার সময় ব্যানানা পেপারসের যে উপরের যে স্কিনটা সেটা ফেলে দিতে হবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খাবারটি খুবই সুস্বাদু, খুবই মজা। আর এর সাথে আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।